আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ, সবার সুস্বাস্থ্য কামনা করে বেসিক পর্ব 41 নিয়ে হাজির হলাম। আজকে 41তম পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কোরিয়ান গ্রিটিং বা সম্বোধন সম্পর্কে। আমরা কিভাবে একজনের সাথে দেখা হলে আমরা কিভাবে কথা বলবো, তাকে কিভাবে বিদায় জানাবো, বা তিনি কেমন আছেন, বা তার সাথে কি কথা বলবো, এই যে গ্রিটিংস সম্বোধন সম্পর্কে যে বিষয়টি হয়ে থাকে, আমরা সেই বিষয়টি হোয়াইটবোর্ডের মাধ্যমে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি সঙ্গে থেকে দেখতে থাকুন। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে শব্দ অর্থ দেখেছিলাম, আজকে আমরা গ্রিটিং সম্বোধন দেখব। আমরা পার্ট 41-এ আজকে যে দেখব সেটি হচ্ছে কি গ্রেটিং। তাহলে গ্রেটিং বা সম্বোধন, গ্রেটিং সম্বোধন। গ্রেটিং বা সম্বোধনে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে, দেখুন এখানে কি আছে। আমরা যদি প্রথমে কাউকে দেখি তাহলে বলি কি হাই, যে হাই, ইংরেজিতে এটা হাই আছে, HI, হাই। এখন এটা তো হচ্ছে ইংরেজি উচ্চারণ, বা আমরা বাংলায় কি বলি হ্যালো, হাই, হ্যালো। এখন হাই একটি শব্দ, হ্যালো একটি শব্দ। এখন হাই সেটি কোরিয়াতে কি হবে, আমরা যেটাকে হাই বলি কোরিয়ানে সেটা হচ্ছে কি আননিয়ন, আননিয়ন। তাহলে আননিয়ন কিভাবে লিখতে হয় দেখুন, এখানে উপরে ইয়, এখানে আ, এই যে এটা কি হচ্ছে দেখুন আননিয়ন, এটা হচ্ছে আন। এখন যদি আমি নিয়ন লিখি সেটি কিভাবে লিখবো, এই যে আননিয়ন। তাহলে এখানে আমার কি লেখা হয়ে গেল আননিয়ন। তাহলে আননিয়ন মানে কি হাই, এটা হচ্ছে কি হাই। এখন আননিয়ন শব্দটি আপনি কাদের ক্ষেত্রে ব্যবহার করবেন? আননিয়ন কিন্তু মূলত আমরা বাংলাতে এই যে একটা ব্যবহার করে থাকি শব্দ, কিন্তু কোরিয়াতে সবার ক্ষেত্রে সেটি প্রযোজ্য নয়। কোরিয়াতে এই যে হাই আননিয়ন, তাহলে এখানে যে আননিয়নটি আছে এই আননিয়নটি মূলত আপনি কোন শ্রেণীর লোকদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। কোরিয়াতে শ্রেণীভেদে কথা চেঞ্জ হয়, সেক্ষেত্রে আপনাকে প্রথমে কি করতে হবে, কোরিয়ান যারা আপনার ছোট রয়েছে, বয়সে ছোট, সে ছেলে মেয়ে উভয় যেই হোক না কেন, ছোটদের ক্ষেত্রে শুধুমাত্র আপনি আননিয়ন ব্যবহার করবেন। তাহলে কি হলো, কোরিয়ান যদি ছোট কেউ থাকে তাহলে তাকে আপনি কি বলবেন আননিয়ন। কিন্তু আননিয়ন মাথা স্ট্রেট ফরওয়ার্ড থাকবে আননিয়ন বলতে। তারপরে কি আছে দেখুন হ্যালো, হ্যালো, হ্যালো হচ্ছে কি আপনার সমবয়সী যারা আছে, ছেলে মেয়ে যেই হোক না কেন আপনার সমান বয়সী, তাদেরকে আপনি কি বলবেন হ্যালো, তাদেরকে হ্যালো। আপনার যারা ছোট তাদেরকে কি বলবেন হাই, আপনার যারা সমবয়সী তাদেরকে কি বলবেন হ্যালো। এখন হ্যালোতে কি হয় দেখুন আননিয়ন হাসিইও, হাসিইও, আননিয়ন হাসিইও। এখন যখন আপনি আননিয়ন হাসিইও বলবেন তখন আপনার সমবয়সী যে একটু মাথা নিচু করবেন, কারণ ছোটদের ক্ষেত্রে কি ছিল আননিয়ন, সেটা কি স্ট্রেট ফরওয়ার্ড মাথা ছিল। কোরিয়ানদের সমবয়সী যারা হয় তাদেরকে কিভাবে বলতে হয়, হাত এভাবে বেঁধে এভাবে করবেন আননিয়ন হাসিও, আননিয়ন হাসিও। এটা হচ্ছে সমবয়সীদের ক্ষেত্রে। তৃতীয় যেটি আছে সেটি হচ্ছে ফর্মাল হ্যালো। ফর্মাল হ্যালো সেটা কাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, দেখা যাচ্ছে আপনি আপনার থেকে বয়সে বড় বা অনেক সম্মানীয় ব্যক্তি, আপনার দেখা যায় যে আপনি যে কোম্পানিতে জব করেন তার সিনিয়র বস হতে পারে, এভাবে সিনিয়র যারা রয়েছেন তাদের ক্ষেত্রে হচ্ছে ফর্মাল হ্যালোটা। সমবয়সীদের ক্ষেত্রে কি ছিল আননিয়ন হাসিইও, আর এখানে কি হবে আননিয়ন হাসিম নিক্কা, আননিয়ন হাসিম নিক্কা। তাহলে সমবয়সীদের ক্ষেত্রে যখন ছিল হ্যালো সেটা ছিল কি আননিয়ন হাসিইও, হালকা একটু মাথা নিচু হয়েছে। যখন আপনার সিনিয়র কিংবা সিনিয়র বসদের রয়েছেন, যারা বস প্রকৃতির যারা আছেন, তাদেরকে কি বলবেন আননিয়ন হাসিম নিক্কা, আননিয়ন হাসিম নিক্কা, মাথাটা কি অনেকটাই নিচু হবে। তাহলে আমরা কি পেলাম দেখুন, হাই আননিয়ন সেটা হচ্ছে কাদের ক্ষেত্রে, আপনার যারা ছোট রয়েছেন বয়সে তাদের ক্ষেত্রে। হ্যালো এটা হচ্ছে সমবয়সীদের ক্ষেত্রে। হ্যালোটা আবার সিনিয়রদের ক্ষেত্রেও, বাট দুটি বলার ডিফারেন্ট রয়েছে। সমবয়সীদের ক্ষেত্রে কি ছিল আননিয়ন হাসিইও, আর সিনিয়র যারা রয়েছেন
বস প্রকৃতির যারা রয়েছেন, টিচার যারা রয়েছেন, সম্মানীয় ব্যক্তিগণ, তাদের ক্ষেত্রে কি হবে? আন্নিয়ন হাসিম নিক্কা, আন্নিয়ন হাসিম নিক্কা। তাহলে আমরা এটা গেল। এখন যদি আমি জিজ্ঞেস করি হাউ আর ইউ, আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো, তাহলে কোরিয়াতে সেটিকে কি হবে? অ দুইটা দিয়ত, এটা কি হবে? ক, অ ও ইয়ং, অধ্যক্ষকে, অধ্যক, এখানে কি গিয়ক, অ ই, তাহলে কি অধ্যক্ষে, তারপরে কি জ ই জি, ন এ নে, জি নে, অধ্যক্ষে জিনে, সে ইয়, স অ ই, এখানে ইয়, তাহলে কি হলো? অধ্যক্ষে জিনা সে ইয়, অধ্যক্ষে জিনা সে ইয়, মানে কি হাউ আর ইউ, আপনি কেমন আছেন। থ্যাংক ইউ, আপনি কাউকে বিদায় দিয়ে দিচ্ছেন বা কাউকে দেখে বলছেন থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, বা আপনার একটি কাজ করে দিয়েছে, সে উপকার করেছে আপনাকে, তাহলে আপনাকে যদি আপনি যদি তাকে ধন্যবাদ দেন বা সে যদি আপনাকে ধন্যবাদ দেয়, কোরিয়াতে সেটি কি হবে? দেখুন এখানে কি আছে? গ ই ম, গিম, স আ সা, তাহলে কি হলো? গিমসা। তারপরে কি আছে? হামনিদা, গিমসা হামনিদা। তাহলে কি আছে এখানে দেখুন? গ ই ম, গিম, স আসা, গিমসা, হ আ মহাম, ন ইনি দ আদা, তাহলে কি হলো? গিমসা হামনিদা। আমি এটি বাংলা করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। গিমসা হামনিদা, গিমসা হামনিদা। তাহলে গিমসা হামনিদা মানে কি হচ্ছে? থ্যাংক ইউ। তারপরে কি আছে? গুড বাই, আপনি কাউকে বিদায় দিচ্ছেন, তখন আপনি যদি বলেন গুড বাই, সেটা কোরিয়াতে কি হবে? দেখুন আন নিয়ন, আননিয়ন হি, আননিয়ন হি, খে ইসেইয়, আননিয়নি খে ইসেইয়, অবলিক এখানে নেই, তাহলে কি হবে? আননিয়ন হি খেসেইয়, আননিয়নি খেসেইয়, সেটা কি হচ্ছে? গুড বাই। তারপরে কি হচ্ছে এখানে দেখুন? গুড মর্নিং, শুভ সকাল। ফার্স্ট আওয়ারে আপনার কারোর সাথে দেখা হয়েছে, আপনি যদি তাকে বলেন গুড মর্নিং, কিংবা আপনি ফেসবুকেই পোস্ট করলেন গুড মর্নিং, শুভ সকাল, সেটি কি হবে? জ ও ইয়ং ও ন, তাহলে কি হলো? জন, আ স ই ম, সিম, আসিম ই, তারপরে কি আছে? অ ই ইয়, তাহলে কি হলো? জন আসিম, আসিমি আইয়ো, জোন আসিমি আইয়ো, সেটা কি? গুড মর্নিং। যখন আপনি কোরিয়াতে কাউকে গুড মর্নিং বলবেন, তখন কি বলবেন? জোন আসিমি আইয়ো, জোন আসিমি আইয়ো, সেটা কি হচ্ছে? গুড মর্নিং। যদি আপনি কাউকে রাতে বিদায় দিয়ে থাকেন, তাকে কি বলবেন? গুড নাইট। এখন গুড নাইট কোরিয়ান উচ্চারণ কি হবে? দেখুন স আল সাল, স ই সি, এখানে কি ও, তাহলে কি হবে? কোরিয়াতে সিয়ত শব্দের শুরুতে থাকলে সেটি কি হয়? জ আকারে উচ্চারিত হয়, তাহলে কি হবে? জ আলা জল, জ ই ইয়, তাহলে কি হবে? জাল জেইও, জাল জেইও, জাল জেইও। এখানে আরেকটি রয়েছে, দেখুন কি? হান নিয়ন, হান নিয়ন জুমু, হ্যাঁ পড়ুন আমার সাথে, তাহলে কি হবে? আন নিয়ন জুমু শিপশিও, আননিয়ন জমু শিবশিও, আননিয়ন কি? জমু শিবশিও, সেটা কি? গুড নাইট অথবা জাল যাইও, দুটির আপনি যেটাই বলেন সেটাই সঠিক হবে। তারপরে কি আছে দেখুন? ওয়েলকাম, আপনি কাউকে স্বাগতম জানাচ্ছেন, হয়তো কোরিয়া থেকে আপনার কাছে গেল, বা আপনার এয়ারপোর্ট থেকে কাউকে আপনি রিসিভ করতে গেলেন, তাহলে কি ওয়েলকাম, তাকে আপনি কি স্বাগত জানাতে হবে না? কনফার্ম, তাকে কি করতে হবে? স্বাগত জানাতে হবে। সেটা আপনি কোরিয়ান ভাষায় কিভাবে এটি প্রেজেন্ট করবেন? তাহলে হচ্ছে এখানে দেখুন ওয়েলকাম, এখানে কি আছে দেখুন? হন ইয়ং হামনিদা, হনিয়ন হামনিদা, হনিয়ং হামনিদা। তারপরে কি হচ্ছে? দেখা হয়ে খুশি হয়ে গেলাম, আপনি তাকে স্বাগতম জানালেন, তারপরে যদি বলেন যে তোমাকে দেখে আমি খুব খুশি হয়ে গেলাম, কোরিয়াতে সেটা কিভাবে বলবেন? মান্নাফ স ফানগাপ সুমনিদা, মান্নাফ স ফানগাপ সুমনিদা। তাহলে দেখুন ম আনা মান, ন আনা, মান্না, স অ স, মান্না স, ফ আনা ফান, মান্না স ফান, গ আ ব গাপ, মান্নাফ স ফান গাপ,
স উ মসুম ন ইনি দ আদা মান্নাফ স ফানগাব সুমনিদা, সেটা কি হচ্ছে? দেখা হয়ে খুশি হয়ে গেলাম। মান্নাফ স ফানগাব সুমনিদা। তারপরে ওয়েলকামে কি ছিল? ওয়েলকামে কি ছিল আবার একবার দেখে নিন, হনিয়ং হামনিদা। হনিয়ং হামনিদা হচ্ছে এটা। গুড নাইটে কি ছিল? আন্নিয়ন হিজম শিপ শিও অথবা জাল যাইও। গুড মর্নিং এ কি ছিল? জোন আসিমিয়াইও। জোন আসিমিয়াইও সেটা কি? গুড মর্নিং। কোরিয়াতে আমরা যে হাই পড়েছিলাম, সেই হাইটি কিভাবে ছিল? হাই, সেটা হচ্ছে যারা ছোট তাদেরকে কি বলতে হবে? হাই। সে হাইটি বলতে তখন কি করতে হবে? মাথা নিচু করতে হবে না। যখন আপনাদের সমবয়সী কেউ আসবে তার সাথে কথা বলবেন তখন আপনি কি বলবেন? হ্যালো। যখন আপনি হ্যালো বলবেন সেটা কি হবে? এখানে কি ছিল আর একবার দেখে নিন। হ্যালো, এখানে কি ছিল দেখেন? আননিয়ন, আননিয়ন হাসেইও। তখন যখন আপনি এই কথাটি বলবেন তখন কি হবে? আননিয়ন হাসিও, আননিয়ন হাসিও। এটা হচ্ছে কি সমবয়সীদের ক্ষেত্রে। লাস্ট স্টেপ, সিনিয়র যারা রয়েছেন, টিচার, শিক্ষক বা বস যারা রয়েছেন তাদেরকে যখন দেখবেন তখন আপনি কি বলবেন? ফর্মাল হ্যালোতে কি বলতে হবে? আন্নিয়ন হাসিম নিকা, অর্থাৎ মাথাটা একটু বেশি নিচু করতে হবে। আন্নিয়ন হাসিম নিকা, সম্মান অর্থে। তাহলে আজকের পর্ব থেকে আমরা জানলাম কি গ্রিটিংস বা সম্বোধন সম্পর্কে সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো, যেটা দিয়ে আপনাকে একজনকে সম্বোধন করতে হবে। হাই, হ্যালো, হাউ আর ইউ, গুড বাই, গুড নাইট, গুড মর্নিং। দেখা হয়ে খুব খুশি হয়ে গেলাম যে বিষয়গুলো ছোটখাটো স্পেলিং গুলো থাকে। আমরা সেই কোরিয়ান সম্পর্কেটি দেখলাম যে গ্রিটিং সম্বোধন কিভাবে করতে হয়। তাহলে অবশ্যই আমরা এটি একটি স্ক্রিনশট নিয়ে নেই। দেখ আমি একটু পিছনে সরে গেলাম, আপনারা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন, কারণ পরবর্তীতে যখন আপনি এটি একা একা ট্রাই করবেন তখন কি করতে হবে আপনাকে? হ্যাঁ, এটি স্ক্রিনশটটি বারবার দেখবেন, খাতায় লিপিবদ্ধ করবেন, নিজে নিজে বেশি বেশি উচ্চারণ করবেন, তাহলে সব থেকে বেশি আপনার মনে থাকবে। খুব দ্রুত আপনি কোরিয়ান এই গ্রিটিংস গুলো শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো এক নতুন পর্বে। ততক্ষণ দোয়া রইল আন্তরিকভাবে আপনাদের জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।